প্রশাসনিক আধিকারিকের নাম করে চাকরি দেওয়ার প্রতারণা লাভপুরে। এবার বীরভূমের লাভপুরে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। উল্লেখ্য, লাভপুর ব্লকের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামের বাসিন্দা উত্তম মণ্ডলের কাছে ফোনে বৃহস্পতিবার একটি অচেনা নম্বরে ফোন আসে। সেই ফোন রিসিভ করতেই ওই ব্যক্তি নিজেকে লাভপুরের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে উত্তম মণ্ডলের ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। তারপরেই তিনি উত্তম মণ্ডলের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে 2 ধাপে 8,200 টাকা চান অনলাইনের মাধ্যমে টাকা দিয়েও দেন প্রতারিত ব্যক্তি উত্তম মণ্ডল ও তার ছেলে। পরে প্রতারকরা ফের তৃতীয় ধাপে টাকা চাইতেই সন্দেহ হয় উত্তম মণ্ডলের। তৎক্ষণাৎ বিষয়টি লাভপুর ব্লকের জয়েন্ট বিডিওর কাছে জানানো হয়। পরে জয়েন্ট বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি উত্তম মণ্ডল ও তার ছেলে। এর আগেও লাভপুর ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে চাকরি দেওয়ার নামে প্রতারিত হয়েছেন লাভপুর ব্লক এলাকার বেশ কিছু ব্যক্তি। ফের একবার এই ধরনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে লাভপুর থানা ও সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানান লাভপুরের জয়েন্ট বিডিও রৌনক রায়। দেখা যাচ্ছে যে মানে জয়েন্ট ভিডিওর নাম করে প্রতারণার শিকার হয়েছে এক ব্যক্তি। তারা বলছে যে তাদেরকে জয়েন্ট ভিডিওর নাম করে ফোন করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি দেওয়ার নাম করে। কী বলবেন? বিষয়টা আজ সকালে আমাদের নজরে এসেছে। আমি একটা কথাই বলতে চাইছি যে এই ঘটনাটা প্রচণ্ড দুর্ভাগ্যজনক। তো ওনাকে বলা হয়েছে যে উনি ইমিডিয়েটলি সে আমাদের যেমন জানিয়েছেন, থানাতে যেমন জানান, এবং বাকি সবার উদ্দেশ্যেই বলছি যে এরকম কোনো ফোন বা কোনো কল কাউকেই কখনো করা হয় না। কোনো সরকারি সুবিধার জন্য কখনো কাউকে 1 পয়সা দিতে হবেও না, হয়ও না। এবং যখনই কোনো প্রতারকের খপ্পরে আপনি পড়বেন বলে মনে করেন, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু এটি আমাদের নজরে আনবেন। এবং এই বিষয়টি যিনি আমরা খবরে এসেছে, আমরা এটা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। আপনাদের বিরুদ্ধে কোনো মানে কমপ্লেন হবে বা কিছু চেস করতে পারবেন যা কে করছে? আমরা আশা করছি আমরা থানাতে জানাবো এটা বিষয়টা, যেহেতু এটা আমাদের নজরে এসছে, এবং এর জন্য সরকারের যত যেতে হয় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর কতটা একটা হতে পারলে এই জয়েন্ট ভিডিওর নামটা নিয়ে তারা প্রতারণার শিকার করছে? এবার ধরুন কে কার নাম নিয়ে করছে সেটা তো আমাদের কন্ট্রোলে নেই, বাট এটুকু আমরা নিশ্চিত করতে পারি যে যেখান থেকে প্রতারণাটা হচ্ছে আমরা এর পিছনে যতটা সম্ভব হয় আমরা ভেতরে ঢুকে এটাকে ওনার টাকা উদ্ধার করা বলুন বা এই যাতে ভবিষ্যতে না হয় সেটা দেখার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রৌনক রায়, আমি জয়েন্ট বিডিও লাভপুর। কী ঘটনা হয়েছিল? প্রথম ঘটনা হচ্ছে, আমার স্ত্রী ভিআরপির কাজ করে। দিয়ে গত টাইমে আমার স্ত্রী বিএলওর কাজ করতো শাসপুর প্রাইমারি স্কুলে। তো আমাকে এক ব্যক্তি ফোন করলেন যে আপনার স্ত্রীর নামে কি, স্ত্রীর কি সাগরিকা মণ্ডল নাম? না, হ্যাঁ। তো যে ওকে ওখানকার মাস্টারের নাম বলতে পারবে? আমরা দেখছি, আমি খবর নিয়ে বললাম যে হ্যাঁ এই নাম। তারপরে পুনরায় আমাকে বললে বেশ ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তা একটা চাকরির অফার আছে, তা আপনি কি নেবেন? আমরা কী অফার বলুন? বলছি SBI ব্যাংকের চাকরি, আপনার ছেলে যদি ঠিক যোগ্য থাকে। আমি বললাম আমার ছেলে গ্র্যাজুয়েশন আছে, কম্পিউটার ট্রেনিং আছে। দিয়ে বললে বেশ ঠিক আছে, আমি পেপারগুলো পাঠান, ছেলেকে বললাম, ছেলেও পাঠালো। তারপরে বললো এই সার্টিফিকেটটা হবে না, অন্য একটা কম্পিউটার থেকে ম্যানেজ করে নেবো, 4,000 টাকা পাঠাও। এই 4,000 টাকা পাঠিয়ে ওখান থেকে একটা সার্টিফিকেট বললো বানিয়ে দিলাম, কিন্তু তার কোনো পেপারস আমাকে দেয়নি, আমার ছেলেকেও পাঠায়নি। তার কিছুক্ষণ পরে আবার মোটামুটি 1 ঘন্টা পরে আবার ফোন করছে যে আপনার ট্রেনিংটা সেন্টারটা একটা কলকাতায় পড়ে, একটা শিলিগুড়িতে পড়ে, কিন্তু যাতে কলকাতায় হয় তার জন্য 4200 টাকা লাগবে, যদি দিতে পারেন তাহলে দেন। আমি দিলাম, যদি হয় কলকাতায়, আমি সেই কারণে 4200 টাকা দিলাম। পুনরায় ঘন্টাখানেক পরে আবার বলছে যদি আপনি হোম জেলাতে পোস্টিং নিতে চান তাহলে 5200 টাকা দেন। তখন আমি ভাবলাম তাহলে এবার আমি প্রতারিত হয়েছে, সেখানে আমি আর দিইনি। এবার কী নামে ফোন করেছিল? জয়েন্ট সাহেবের নাম করে, জয়েন্ট সাহেবের পরিচয় দিয়ে বলেছিলেন, জয়েন্ট সাহেব বলছি। জয়েন্ট ভিডিও। আচ্ছা, তারপর আপনি যখন প্রতারিত হচ্ছেন তারপর অভিযোগ করেছেন? না, এই মাত্র আমি করলাম জয়েন্ট সাহেবের কাছে, এবার থানায় গিয়ে করবো একটা। আচ্ছা, মানে এই যে প্রতারণার শিকার বারবার, মানে এতটা বুঝতেও পারেননি? না, পারিনি। বারবার যে নিজেদের চাকরি নিয়ে যে প্রতারণা চলছে আগে থেকে? না, সেটা হয়েছে, কিন্তু আমি ভাবলাম যে হয়তো জয়েন্ট সাহেব আমাদের খুব কাজের লোক, আমাদের স্ত্রীদের একসঙ্গে করে, হয়তো বলছে একটা উপকার করে দেবো, হতে পারে। কিন্তু আমার মাথার মধ্যে যে ওইটা এলো না যে কি জয়েন্ট সাহেব কি আর টাকা চাইবে, এই জিনিস তো চলে না। যখন 5200 টাকা বললো তখন জানলাম আমি প্রতারিত হতে চলেছি। জয়েন্ট সাহেবের কাছে এসেছিলেন? হ্যাঁ, আমি এলাম, সকাল দিকে এলাম। কী বললেন উনি? দেখলে ব্যবস্থা করছি, তাই বললেন, সুরাগ যাতে করা যায়। মানে জয়েন্ট সাহেবের নামে কোনোদিন বা সরকারিভাবে কোনোভাবে এভাবে টাকা তো নেওয়া যায় না, সেটা আমি তো জেনেও অজানা ছিলাম আর কি। এখন কি চাইছেন? আমি চাই যাতে সুরাগ হয়, আর যাতে আমার মতো প্রতারিত যেন অন্য কোনো ব্যক্তি যেন না হয়। আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল, রায়পুর বাড়ি।